হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে সানডের ব্লগ। আমি জানি অনেকটা লেট আসবে, তো একটু কিছু প্রবলেমের জন্য ভিডিও পোস্ট করতে পারছি না রেগুলার। তবে আজকে থেকে চেষ্টা করব ডেলি যেইটুকুনি হোক ডেলি ভিডিও পোস্ট করার। একদম করব সেটা বলতে পারছি না, কারণ প্রত্যেকবারই বলি কিন্তু করা হয় না। তো আজকে যার জন্য একদম করব বলতে পারছি না, তবে চেষ্টা করব। আর এই যে এই বোতলটা দেখছো, এই বোতলটা কালকে অর্ধেক খেয়ে রেখেছিলাম, তো সেটাই এখনও রয়েছে। এই উগ্র উগ্র স্মেল আসছে এই জুসটা দিয়ে, তো তার জন্য হচ্ছে গিয়ে রেখে দিলাম। অ্যাকচুয়ালি এটা জুস না, এটা হচ্ছে মিল্কশেক। তো যাই হোক, আজকে হচ্ছে দাদা, পিসি আর হচ্ছে গিয়ে বৌদি আসবে, তো তার জন্যই একটু কিছু রান্না বান্না করতে হবে। যদিও মা সব রান্না করে নিয়েছে, আমি শুধু মাংসটাই করব, কারণ মা মাংসটা করতে চায় না। আর আজকে কি হয়েছে জানো, আজকে আমার একটু লেট হয়ে গেছে সব কাজ করতে, যার জন্য মা সব কিছু রেডি করে রেখেছিল, আমি শুধু খুন্তি নাড়িয়েছি। মানে মাংসটা শুধু কষিয়েছি, মশলা টশলা সব বেটে মাংস টাংস ধুয়ে আলু ফালু কেটে সব কিছু করে দিয়েছে মা। দাদা এসেছে, দাদাকে বললাম দে দাদা তোকে ফেসিয়াল করে দিই। বিয়ের আগেও এরকম দুষ্টুমি করতাম দাদার সাথে, তো দাদাকে বসিয়ে দিয়েছি দেখো ফেসিয়াল করার জন্য। আর দাদাকে একবার বলাতেই দাদা রাজি হয়ে গেছে। দাদাকে বললাম যে আয় ফেসিয়াল করে দিই, দাদা বলছে ঠিক আছে। খাওয়া দাওয়ার পর জোর করে টেনে ওপরে নিয়ে এসেছি, বলছে না না নিচে থাকবো, ওপরে খুব গরম। বৌদিও বলছে ওপরে খুব গরম, ওপরে যাবো না নিচে থাকবো। আমি বলছি চলো টেবিল ফ্যানটা চালিয়ে দেবো, কিচ্ছু হবে না। জোর করে দুটোকে ধরে নিয়ে এসেছি। আর এই যে এখানে মাথায় ক্লিপ দিয়ে দিয়েছি, কারণ না ওর চুলগুলো কোঁকড়ানো কোঁকড়ানো ছোটো, তো প্রচণ্ড মুখে আসছিল, তো তার জন্য হচ্ছে গিয়ে এই যে ক্লিপ দিয়ে এখন হচ্ছে ফেসিয়ালটা করে দিচ্ছি। আর দাদা এদিকে হাসছে মুচকি মুচকি, আমাকে বলছে কি তুই কিন্তু হাসাবি না বোন, আমি কিন্তু ঘুমাবো। আমি বলছি ঠিক আছে ঘুমা। এদিকে বৌদি দাদাকে ভিডিও কল করে দাদাকে দেখাচ্ছে, আর সবাই মিলে এরকম মজা করছি। আজকে দাদাকে বললাম কি দাদা আমি তো স্কুটি চালাতে পারি না, স্কুটিটা একটু শিখিয়ে দিবি। দাদা বললো বেশ ঠিক আছে শিখিয়ে দেবো, তাহলে বিকেলবেলা বেরোবো, তোকে তখন শিখিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। দিয়ে বেরোনোর আগে বৌদিকে বলছি বৌদি যাবে স্কুটি শিখতে যাবো? বৌদি বললো হ্যাঁ যাবো, আমার একটু পোড়ামাতলায় যেতে হবে। আমি বলছি ঠিক আছে তাহলে চলো একবারে ওদিক দিয়ে এসে স্কুটি শিখে তারপরে একবারেতে বাড়িতে ঢুকবো। পিসি বলছে আমি তাহলে বাড়ি চলে যাই। দাদা বলছে না যেতে হবে না, তোমার তো এখন কাজের কোনো সেরকম চাপ নেই, তুমি থাকো, আমি এসে তারপর তোমাদের নিয়ে যাব। কিন্তু আমরা বেরোনোর পর পোড়ামাতলার আগের মোড়টা থেকেই কি মনে হলো দাদা জলের মন্দির নিয়ে গেল, কারণ বৌদি কখনো জলের মন্দির যায়নি, তাই দাদা বললো একবারে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, পরে কিন্তু আর বলো না যে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। দিয়ে তারপরে জলের মন্দির ঘুরে তারপরে আমরা পোড়ামাতলায় গেলাম। পোড়ামাতলায় বৌদি দুটো মঙ্গলসূত্র কিনলো, আর আমি ওপরের কানেরটা দেখতে পাচ্ছিলে, ওপরের কানেরটা খুলে গেছিলো, তো তার জন্য দুটো ওপরের কানেরও কিনলাম। তো কেনার পর তারপরে হচ্ছে কি আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর এত বৃষ্টি, আমরা মাঝখানে মায়াপুর বলছে কেন পোড়ামাতলায় মিনিমাম আধ ঘন্টার মতো দাঁড়িয়েছি, তাও বৃষ্টি কমছে না, টিপির টিপির করে পড়ছে। আমি বলছি দাদা এই বৃষ্টিতেই চ, আর যদি বেশি বৃষ্টি পড়ে তখন হচ্ছে গিয়ে যেতে পারবি না। দিয়ে তারপরে বৃষ্টিতে ভিজেই এসছি। আর তোমাদের বৃষ্টিতে কীরকম জল হয় আমাদের এখানে সেটাও দেখাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দাদার ফেসিয়াল করার পর দাদার মুখটা, আর এই যে আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আমি ভিডিও করছি, দাদা হাসছে, আর বৌদি বলছে আমাকে নিও না আমাকে নিও না। জলের মন্দিরটা অনেক বছর পর আসলাম, অনেক বছর আগে আমরা যখনই আসতাম মন্দিরে না এই জায়গাটায় বসে থাকতাম। এই যে এই সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িতে অনেক লোক বসে থাকতো, কিন্তু এখন আর সেরকমভাবে আসাও হয় না। আর আজকে দেখলাম না মন্দিরটা ফাঁকা, এত ফাঁকা আমি কখনো দেখিনি। হয়তো আমরা 4টে 4:30 দিকে রোদ থাকে, তো যার জন্য হয়তো এত ফাঁকা ছিল। আর এদিকে আমরা বৃষ্টিতে এই যে ভিজে যাচ্ছি, তার জন্য এক জায়গায় এসে দাঁড়িয়েছি। আর বৌদি ভাবছে যে আমি ফটো তুলছি, এর জন্য একটা পোজ দিয়ে দিলাম। আর এই যে আমরা এখন বৃষ্টিটা যখন একটু একটু কমেছে তখন আমরা বেরিয়ে গেছি। আর পোড়ামাতলায় দেখো কতটা জল জমে বৃষ্টি হলে, আধ 1 ঘন্টা পর আবার ঠিক হয়ে যায়, কিন্তু যেতে খুব কষ্ট। আমরা 3-4টে রাস্তা ঘুরলাম, যে ভাবলাম এই রাস্তায় জল নেই ও রাস্তায় জল নেই, কিন্তু সব রাস্তায় জল। আর এই যে চলো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে নিও। আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।